কোরআনে যে সময়কে সবচেয়ে ব্লেসড বলা হয়েছে, এআই রিসার্চ সেই একই সময়কে বলে পিক কগনিটিভ পারফরম্যান্স। এবং স্টিভ জবসের অটোস্পেসি রিপোর্টে পাওয়া গেছে তিনি লাইফের শেষ 10 বছর এই এক্স্যাক্ট সময়ে কাজ করতেন। কনফিডেন্স নাকি কিছু ডিপার প্যাটার্ন আছে? MIT এর ব্যর্থ এআই স্টাডি 2024 হিউম্যান ব্রেনের নিউরাল প্যাটার্ন অ্যানালাইজ করে তারা ডিসকভার করেছে একটি স্পেসিফিক টাইম উইন্ডো আছে যখন আমাদের ব্রেনের পারফরমেন্স 340% ইনক্রিজ হয়, কিন্তু 97% মানুষ এই টাইমটা ওয়েস্ট করে ফেলে। আপনি কোন ক্যাটাগরিতে? রিলিজিয়াস টেক্সট এর কমন ফাইন্ডিং, ইসলাম তাহাজ্জুদ নামাজের সময় দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। হিন্দু ধর্ম 12 মুহূর্ত সৃষ্টিকর্তার সময়। বৌদ্ধ ধর্ম ডাউন মেডিটেশন ব্রিং এনলাইটমেন্ট। খ্রিস্ট ধর্ম যিশু রোজ আর্লি টু প্রে। 4000 বছরের রিলিজিয়াস উইজডম একই কথা বলছে, মডার্ন নিউরোসায়েন্স কনফার্ম করছে। কি সেই টাইম? ফোর্বস টপ 10 বিলিয়নিয়ার্স এর সিক্রেট প্যাটার্ন তাদের লাইফস্টাইলের অ্যানালাইসিস করে একটি শকিং ডিসকভারি। টিম কুক 3:45 AM, জেফ বেজোস 4টা AM, ওয়ারেন বাফেট 4:30 AM, এলন মাস্ক 4:15 AM। তারা কি জানেন যা আমরা জানি না? চ্যাটজিপিটি এর ক্রিয়েটর সাম আল্টম্যানের ইন্টারভিউ। আমি যখন এআই ডেভেলপ করি আমি এই স্পেসিফিক টাইমটাতেই করি, কারণ হিউম্যান ব্রেন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সময়ে সেম ফ্রিকোয়েন্সিতে অপারেট করে। হোয়াট ফ্রিকোয়েন্সি? দ্য প্যাটার্ন বিহাইন্ড প্যাটার্ন। নিউরোসায়েন্স বলে আলফা ওয়েভস পিক অ্যাট দ্য টাইম। কোয়ান্টাম ফিজিক্স বলে কনসিয়াসনেস ফিল্ড সবচেয়ে ক্লিয়ার। রিলিজিয়াস স্ক্রিপচার বলে ড্রিভেন কানেকশন স্ট্রংগেস্ট। সাকসেসফুল পিপল বলে গেম চেঞ্জিং আইডিয়াস আসে এই সময়ে। সব কিছু পয়েন্ট করছে সেম ডিরেকশন-এ, কিন্তু এখানেই টুইস্ট। এই টাইমটা ইউটিলাইজ করার একটি সিস্টেমেটিক মেথড আছে। র্যান্ডমভাবে জাগলে হবে না, স্পেসিফিক স্টেপস ফলো করতে হবে। এনসেন্ট মনকসরা এটা জানতো, মডার্ন সায়েন্সরা এটা প্রুভ করেছে। এআই অ্যালগোরিদম এটা রিপ্লিকেট করার চেষ্টা করছে। দ্য 6 স্টেপ প্রোটোকল। ন্যাচারাল রিসেট অ্যাক্টিভেশন। সেকেন্ড স্টেপ সেন্সরি সিস্টেম ক্যালিব্রেশন। থার্ড স্টেপ ডিফিকাল্ট মোড নেটওয়ার্ক শাটডাউন। ফোর্থ স্টেপ ফ্রিকোয়েন্সি এন্টারটেইনমেন্ট। ফিফথ স্টেপ মোটর কর্টেক্স এঙ্গেজমেন্ট। সিক্সথ স্টেপ গ্র্যাটিটিউড সার্কিউট অ্যাক্টিভেশন। এই স্টেপের কম্বিনেশনে যা ঘটে, ব্রেনের স্ট্রাকচার ফিজিক্যালি চেঞ্জ হয়ে যায়। 30 দিনে মেজারেবল রেজাল্ট। হার্ভার্ড প্লাস স্ট্যানফোর্ডের জয়েন্ট রিসার্চ ডাটা যারা এই প্রোটোকল ফলো করেছে। আইকিউ ইনক্রিজ 15 থেকে 20 পয়েন্ট। ইমোশনাল ইন্টেলিজেন্স 45% ইম্প্রুভমেন্ট। স্ট্রেস রেসিলায়েন্স 60% বেটার। ক্রিয়েটিভ প্রবলেম সলভিং 250% এনহান্সমেন্ট। লিডারশিপ ইফেক্টিভনেস 70% বুস্ট। কিন্তু একটা কন্ডিশন আছে, দ্য চ্যালেঞ্জ। ফার্স্ট 21 দিন এক্সট্রিমলি ডিফিকাল্ট। ব্রেন রেসিস্টেন্স করবে, বডি প্রোটেস্ট করবে, মাইন্ড এক্সকিউজ দেবে। 95% মানুষ কুইট করে দেয়। আপনি কোন ক্যাটাগরিতে বিলং করেন? দ্য আলটিমেট টেস্ট। আগামীকাল থেকে ঠিক 21 দিন, শুধু 21 দিন। ইওর লাইফ উইল নেভার বি দ্য সেম। কিন্তু আপনি কি তৈরি করে কমেন্টসে শুধু লিখুন। রিলিজিয়ন এটাকে বলে মিরাকেল, সায়েন্স এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি, সাকসেস পিপল এটাকে বলে ডেইলি হ্যাবিট। আপনি এটাকে কি বলবেন? সেভ করুন, কারণ এই পোস্ট এর মধ্যেই হিডেন আছে আপনার নেক্সট লেভেলের কে।